আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ফেনী ছাগলনাইয়ায় মাটি কাটা নিয়ে বিএনপি কর্মীদের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আটক 7। বাগেরহাটে শ্রমিক লীগ নেতা হত্যার ঘটনায় ধরা পড়েনি কেউ। মেহেরপুরে চাহিদা মতো জ্বালানি তেল না পেয়ে সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। শিগগিরই সংকট না কাটলে বড় ধরনের লোকসানের শঙ্কা। মুহুর্মুহু হামলা পাল্টা হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য। ইরানের ইস্পাহানে আইআরজিসি সদর দপ্তর লক্ষ্য করে যৌথ বাহিনীর অভিযান। আমিরাতের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান। দিনাজপুরের কাহারোলে আগামীকাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কৃষি সহ আর্থসামাজিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের আশা পানি সম্পদ মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ফেনীর ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। নিহত হোনা মিয়া যুব দলের কর্মী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। গতরাতে উপজেলার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের 7 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে চলছিল ফসলি জমির মাটি কাটার মহোৎসব। এই মাটির ব্যবসার নিয়ন্ত্রণ ও লভ্যাংশের ভাগাভাগি নিয়ে স্থানীয় বিএনপি কর্মীদের 2টি গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এরই জেরে গতরাত 3টার দিকে দুপক্ষের সংঘর্ষ জড়ায়। পরে আহত 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হোনা মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি 2 জন চিকিৎসাধীন রয়েছেন। বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগকে গুলি করে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। গতরাতে উপজেলা পান বাজারের সামনে মোল্লাহাট চুন খোলা সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে শেখ ট্রেডার্স নামের নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হন সোহাগ। এ সময় 2টি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর 5টি গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এর আগে গত 7 মার্চ সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী নূর ইসলামকে লক্ষ্য করে 3টি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নূর। নিশ্চয়ই বড় ধরনের কোনো বিষয় তো অবশ্যই আছে, তা নইলে একজন মানুষকে একদম জানে মেরে ফেলতে হবে, এই সিদ্ধান্তটা মানুষ তখনই নেয়। মানে প্রশাসনের একটা দাবি যে এই সিকিউরিটি যেন তাদের থেকে আমরা পাই, যাতে বাজার নিরাপদ থাকে, বাজারের মানুষ নিরাপদ থাকে। মোল্লারহাট থানা এলাকায় সোহাগ শেখ নামের এক ব্যক্তির হত্যাকাণ্ড ঘটেছে। এটা আমরা তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। রংপুরে 1.5 বছর বয়সী শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। শনিবার রাতে নগরীর 28 নং ওয়ার্ডের সাজাপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিশু সন্তান জয়দেব ঘোষকে নিয়ে ঘরে একাই ছিলেন সূচনা ঘোষ। হঠাৎই জয়দেবকে শ্বাসরোধ করে হত্যার পর নিজের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সূচনা। বিষয়টি জানালা দিয়ে দেখতে পায় তার মেয়ে। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে পাঠায় পুলিশ। ঘটনার সময় সূচনার স্বামী শারীরিক প্রতিবন্ধী। জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে মেহেরপুরে। প্রতিদিন লম্বা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে ভুক্তভোগীদের। অন্যদিকে খেতে প্রয়োজন অনুযায়ী সেচ দিতে না পেরে দুশ্চিন্তায় কৃষকরাও। ফসল উৎপাদন নিয়ে তাদের শঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে কৃষকদের শুকনো ও ভেজানো পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এছাড়া সৌরচালিত সেচ পাম্প বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষিতে পানির যোগান দিতে যান্ত্রিক পাম্পের ওপর নির্ভরশীল চাষিরা। তবে মেহেরপুরে জ্বালানি সংকট দেখা দেয়ায় সেচ কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটছে। এতে দুশ্চিন্তায় কৃষক। বোরো আবাদের ভরা মৌসুমে চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় প্রয়োজন মতো সেচ দিতে পারছেন না কৃষকরা। লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি তেল। জানান, এমন পরিস্থিতি চলতে থাকলে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা সম্ভব হবে না। বড় ধরনের লোকসানের শঙ্কায় তারা। মাঝে মাঝে তেল পাওয়া যাইছি না, এরকম মানুষ একটু আতঙ্কর ভিতর আছে। লিচু বাগানে, আম বাগানে পানি লাগছে, এখন লাগবে 10 লিটার তেল। আমি বললাম 5 লিটার তেল, আমাদের তো আবাদ হবে না, আমার আবাদ নষ্ট হয়ে যাবে। খরানের সময় এখন তেল লাগবে বেশি, এতে তো সব জিনিস অপচয় হয়ে যাচ্ছে। 30 টাকা তেল লাগে গাড়িতে, এখন এই পাম্পে 1500 টাকা করে দিল। 1500 টাকা তেলে তো আর হয়েছে না, 30 টাকা গাড়িতে মিটছে না, অর্ধেক হয়ে যাচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় ডিপো থেকে তেল সরবরাহ কম হচ্ছে, এতে গাড়ি ভাড়াও পড়ছে বেশি। তাই সাময়িক সমস্যা তৈরি হলেও খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তাদের। যেখানে 13,500 তেল আসবে সেখানে দিচ্ছে হয়তো 7,000, 6,000, 8,000।
সেই পরিমাণ তেল নিয়ে এসে ভাড়ার পরিমাণ বেশি পড়ছে, তেলের রেট যেটা সেটাই আমরা পাচ্ছি, এতে আমরাও ক্ষতিগ্রস্ত। এমন পরিস্থিতিতে কৃষকদের শুকনো ও ভেজানো পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এতে অর্ধেক পানিতেই ফসল উৎপাদনের পাশাপাশি খরচও কমানো সম্ভব। এছাড়া সৌরচালিত সেচ পাম্প বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছেন কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে এই মুহূর্তে পানি সাশ্রয়ের জন্য পর্যায়ক্রমিক শুকনো এবং ভিজানো পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিচ্ছি। এখানে যখন জমির পানি শুকিয়ে চিরফাট অবস্থা আসবে তখন কৃষক সেচ দেবে। যদি এই প্রক্রিয়া কৃষক অব্যাহত রাখে তাহলে বর্তমানে যে পানির ব্যবহার করছে তারা অর্ধেক পানির মাধ্যমে সে কাঙ্ক্ষিত ফলন পাবে। আমরা চাচ্ছি যে বড় মৌসুমে যে সমস্ত ফসলে পানি কম লাগে সেই জাতীয় ফসলে আবাদ বৃদ্ধি করতে। চলতি মৌসুমে জেলায় 19,400 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এখন পর্যন্ত কিন্তু বরিশালের যে তেলের পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু সংকট কাটেনি এবং গত কয়েকদিনে আমরা যেটা দেখেছি যে রেশনিং পদ্ধতিতে 200 থেকে 300 টাকা করে তেল দেয়া হচ্ছে এবং এখন মুহুর্মুহু হামলা পাল্টা হামলায় অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। রোববার ভোরে ইরানের ইস্পাহান শহরে তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। প্রাণ হারিয়েছে 15 জন। মূল টার্গেট ছিল আইআরজিসি সদর দপ্তর। 2 সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা মার্কিন ঘাঁটিতে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। টার্গেট হয়েছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সামরিক স্থাপনা। চলছে ভয়াবহ বিস্ফোরণ, ছড়াচ্ছে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী। এটি ইস্পাহানের শাহিনশারে অবস্থিত আইআরজিসির হেডকোয়ার্টার। রোববার ভোরে গোটা ইস্পাহানে চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, হতাহত হন বহু বাসিন্দা। এছাড়াও রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে চলে আগ্রাসন। আল জাজিরার তথ্য মতে চলমান যুদ্ধে ইরানের 200-র বেশি শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী। শনিবার ওয়াশিংটন জানায় খার্ক দ্বীপে ব্যাপক হামলার শিকার হয়েছে ইরানের 90-টির বেশি সামরিক স্থাপনা। তেহরানও দিচ্ছে না এক চুল ছাড়। ইসরায়েলের রাজধানী তেল আবিব ছাড়াও নানা স্থানে মিসাইল ছুটছে আইআরজিসি। প্রকাশিত হয়েছে এইলাত ও নেস জিওনা শহরের ক্ষয়ক্ষতির ফুটেজ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো তেহরানের লক্ষ্য। সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে আইআরজিসি। জানায় আল ধাফরা ঘাঁটির হামলায় ব্যবহৃত হয়েছে 10টি মিসাইল ও অসংখ্য ড্রোন। এছাড়া কুয়েত বিমানবন্দরে হামলা চালিয়ে রাডার সিস্টেম ধ্বংস করেছে ইরান। ইরাকের ইরবিলে টার্গেট করা হয়েছে একটি তেল শোধনাগার। সৌদি আরব, বাহরাইন ও জর্ডানেও ড্রোন মিসাইল ছোড়া হয়েছে। একাধিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। হরমুজ প্রণালীতে প্রবেশ করতে হলে মার্কিন ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের শর্ত দিচ্ছে ইরান। দেশটির কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানিয়েছেন সিএনএন সহ